অসুস্থতার মিথ্যে তালবাহানা করে এবার অনির্বাণকে গোটা রাত নিজের কাছে আটকে রাখার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের উপস্থিতিতেই রায়কে বোকা বানিয়ে কোয়েল অনির্বাণের আসার আগেই যখন খাওয়ার অভিনয় করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েলকে একা ডিনার টেবিলে বসা অবস্থায় দেখে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি এরকম করে রাতের ডিনারটা একাই সেরে ফেলছো কেন বলো তো। তখন অনির্বাণের কাছে রাইকে খারাপ সাজানোর জন্য কোয়েল বলতে থাকে যে আসলে কী করবো বলো তো, আমাকে রাই বললো যে না তুমি চলে আসার আগে যাতে আমি আমার ডিনারটা সেরে ফেলি, কারণ ওর হয়তো বা স্ত্রী হিসেবে এই জিনিসটা মোটেও ভালো লাগে না যে আমি তোমাদের সকলের সাথে ডিনার করি, তার জন্য আমি আগে ভাগে দিয়াকেও খাইয়ে দিয়েছি আর এখন আমিও ডিনারটা সেরে ফেলছি। তুমি ভালোই হয়েছে চলে এসেছো, তুমি বরঞ্চ ডিনারটা সেরে ফেলো, আমি এক্ষুনি এখান থেকে সরে যাচ্ছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কে বলেছে তোমাকে এগুলো করতে বলো তো, আর রাই যা কিছুই বলুক না কেন সেটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেরকমটা তো কোনো বাধ্যতা নেই তাই না। আর তার থেকে বড় কথা যে রাই কি বললো না বলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, তুমি এক্ষুনি দাঁড়াও, আমি এক্ষুনি আমার জন্য ডিনার সার্ভ করে নিচ্ছি, তারপর আমরা একসাথে ডিনারটা করবো, তারপর আমি দেখি যে আমাদেরকে একসাথে ডিনার করতে কে আটকায়। তখন হঠাৎ করে ডিনার করতে করতে যখন কোয়েল অসুস্থ ফিল করতে থাকে, ঠিক সেই সময়ে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, কী হয়েছে তোমার, তোমাকে দেখে তো মোটো সুবিধার বলে মনে হচ্ছে না। তখন কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তখন থেকে না কেন জানি না আমার পেটটা যথেষ্ট পরিমাণে যন্ত্রণা করছে। তখন অনির্বাণ বলতে থাকে যে কী বলছো, তাহলে এক্ষুনি আমি গাড়ি বের করবো, চলো বরঞ্চ তোমাকে হসপিটালে নিয়ে যাই, একবার চেক আপ করিয়ে আনি, কারণ এই সব বিষয়ে কোনো মতে রিস্ক নেওয়া মোটেও বেটার না, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে তোমার সিরিয়াস কন্ডিশন। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না না অনির্বাণ, তুমি বরঞ্চ আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় একটু শুয়ে দাও, আমি একটু কিছুক্ষণ যদি রেস্ট নিই তাহলে এমনিতে আমি সুস্থ হয়ে উঠবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না চলো বরঞ্চ আমি তাহলে তোমাকে নিজে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিয়ে আসছে। তখন অনির্বাণ যখন কোয়েলকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে শুইয়ে দেয়, ঠিক সেই সময় অনির্বাণ কোয়েলের ধারের সামনে বসতে থাকে আর বলতে থাকে যে না আমি এখান থেকে কোথাও যাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি সুস্থ হচ্ছে, এই কথা তোমার মুখ থেকে শুনছো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তাহলে তো অনির্বাণ আজ গোটা রাতটাই তোমাকে আমার কাছে কাটিয়ে দিতে হবে। অন্যদিকে রাই যখন অনির্বাণের বাড়ি ফেরার আভাস পায়, ঠিক সেই সময় রাই অনির্বাণকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ বাড়ি ফিরেছে অথচ আমার রুমে এখন আসেনি কেন, ও কোথায়। তখন রাই যখন অনির্বাণকে খুঁজতে খুঁজতে কোয়েলের রুমের বাইরে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় কোয়েলের সাথে শোয়া অবস্থা অনির্বাণকে দেখে রাই বলতে থাকে যে ও অনির্বাণ, তার মানে এখন থেকে তুমি বাড়ি ফেরার পর আমার কাছে অবধি আসাটা প্রয়োজন বলে মনে করি। অন্যদিকে রাইয়ের উপস্থিতি টের পাওয়া মাত্রই কোয়েল অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ তুমি বরঞ্চ ঘরে যাও, রাই নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ও আমার জন্য অপেক্ষা করুক বা যা ইচ্ছে তা করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি যতটুকু জানি যে আমার এখন এখানে থাকাটা প্রয়োজন, কারণ তুমি আমার দায়িত্ব, আর তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ হতে দেখছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তাতে যদি রাইয়ের মনে হয় যে না ও আমার সাথে কোনো মতে সংসার করবে না বা আমার চরিত্র নিয়েও সন্দেহ হয়, তাহলে বরঞ্চ ও এ বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তার শর্ত আমি তোমার এখান থেকে কোথাও উঠবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে ও তার মানে আমার কোনো অস্তিত্বই এখন আর তোমার জীবনে নেই, কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে তুমি আসলে বলার কি উদ্দেশ্য করেছো অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ওর কাছে আমি বসে থেকে কী বা করবো বলো তো, ও কী বা আমাকে দিতে পারবে, আজ অব্দি যে মেয়েটা কিনা আমাকে বাবা হওয়ার সুখ দিতে পারলো না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।